এক গ্রীষ্মের দুপুরে একটি পিঁপড়া পানির পিপাসায় তৃষ্ণার্ত হয়ে নদীর ধারে পানি পান করতে গেল। একটি ঘাসের পাতা ধরে সে নদীর পাড়ে পৌঁছানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ পিঁপড়ার পা পিছলে গেল আর সে নদীর পানিতে পড়ে গেল। তীব্র স্রোতে পিঁপড়াটি হাবুডুবু খেতে লাগল। পিঁপড়ার বিপদ দেখে গাছের ডালে বসে থাকা একটি ঘুঘু পাখি মনে দয়া হলো। ঘুঘু পাখিটি ভাবল, এই ছোট্ট পিঁপড়াটি তো আমারই মতো আল্লাহর সৃষ্টি, তাকে সাহায্য করা আমার কর্তব্য। ঘুঘু পাখিটি দ্রুত একটি শুকনো পাতা এনে পিঁপড়ার কাছে ফেলল। পিঁপড়াটি সেই পাতায় উঠে স্রোতের সঙ্গে ভেসে ভেসে নিরাপদে তীরে পৌঁছে গেল। পিঁপড়াটি বলল, আলহামদুলিল্লাহ আল্লাহ, এই ঘুঘু পাখি ধারা আমাকে সাহায্য করলেন, না হলে আমি আজ বেঁচে ফিরতাম না। আমি যদি কখনো তার উপকার করতে পারি তবে অবশ্যই করব। একদিন পিঁপড়াটি দেখল এক শিকারী ঘুঘু পাখিটিকে লক্ষ্য করে তীর ছুঁড়তে যাচ্ছে। ঘুঘু পাখিটির কোনো ধারণাই ছিল না যে তার জীবন ঝুঁকিতে। পিঁপড়াটি দ্রুত শিকারীর কাছে গিয়ে তার পায়ের গোড়ালিতে জোরে কামড় দিল। শিকারী ব্যথায় কেঁপে উঠল আর তার তীর লক্ষ্যভ্রষ্ট হল। সেই ফাঁকে ঘুঘু পাখিটি উড়ে গিয়ে নিরাপদ জায়গায় চলে গেল। ঘুঘু পাখি পরে বুঝতে পারল পিঁপড়াটি তাকে বাঁচিয়েছে। ঘুঘু পাখিটি পিঁপড়ার দিকে তাকিয়ে বলল, আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষণ করুন। পিঁপড়াটি বিনয়ের সঙ্গে বলল, তুমি যেদিন আমাকে সাহায্য করেছিলে সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যদি সুযোগ পাই তবে আমি তোমাকে সাহায্য করব। আল্লাহ আমাদের প্রতি সদয় হন যদি আমরা একে অপরের প্রতি দয়া প্রদর্শন করি। এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? অন্যের প্রতি দয়া ও সাহায্য আমাদের জীবনে বরকত নিয়ে আসে। আল্লাহ বলেন, যে ব্যক্তি একটি সৎ কাজ করে আমি তাকে তার চেয়েও উত্তম প্রতিদান দেব। পিঁপড়া ও ঘুঘু পাখির গল্প আমাদের জীবনের একটি সুন্দর শিক্ষা দেয়। একটি ভালো কাজ কখনো বৃথা যায় না, বরং তা অন্য কোনোভাবে ফিরে আসে। তাই আমাদের উচিত একে অপরকে সাহায্য করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।